কাছে অনুরোধ অতি শীঘ্রই যেন রাস্তার কাজটা করা হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা পিরপ ইউনিয়নের সিদ্দিপুর গ্রাম থেকে খেতলাল উপজেলার শেষ সীমানা শিবপুর চারমাথা বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার মাটির এই রাস্তাটি দেশ স্বাধীন হওয়ার আজ পর্যন্ত এই রাস্তাটি পাকাকরণ না হওয়ার কারণে জনদুর্ভোগ বেড়েই চলছে। আপনারা এই রাস্তায় কত বছর হলে চলাফেরা করেন? আমরা তো এই রাস্তার যে দুর্ভোগটা দেখতেছি, আমার এই বয়সে প্রথম থেকে আমি দেখতেছি এই রাস্তা বিভিন্ন অবস্থায় চলাফেরা করা যাচ্ছে না। উপজেলার সীমান্তবর্তী এই মাটির রাস্তাটিতে বৃষ্টি হলেই কাদা এবং খানাখন্দকে জর্জরিত হচ্ছে। এই গরুগুলা নিয়ে যাতে কি কষ্ট হয়, দেখছেন গাড়িটা উল্টে যাবার চায়। এই রাস্তাটা যদি কাজ না হয় তাহলে আমরা চলাফেরা করি, সব সময় এই রাস্তা দেওয়া যান, আমরা যাবো কেমনি? এটা কোন এলাকার রাস্তা? এটা হলো সিদ্দিপুর। সিদ্দিপুর। হ্যাঁ, শিবগঞ্জ থানার ভিতরে। আচ্ছা, এই রাস্তার কত বছর হলে এরকম অবস্থা? অনেক, এটা বলাই যাবে না, 50 পার। অনেক সময় দেখা যাচ্ছে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতেছে। পিরপ ইউনিয়নের ব্যস্ততম এই রাস্তাটি এতদিন ধরে সংস্কার না হওয়ার কারণে এলাকাবাসী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এই যে হয়রানি পেরেশানি থেকে মুক্ত থেকে সুন্দরভাবে যাতায়াত করতে পারে নিজেদের গন্তব্যস্থলে, এবং যে সকল অটো রিক্সা এবং আপনার ভটভটি চাই, বিশেষ করে উত্তরবঙ্গের শ্রেষ্ঠহাট ধাপের হাটে এই ভটভটিগুলো যাওয়ার কারণে রাস্তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, যার কারণে আমাদের খুবই কষ্টদায়ক হয়ে যায়। আমি আবারও অনুরোধ করব যে অতি দ্রুত আমাদের রাস্তার যে একটা ব্যবস্থা যেন হয়ে যায়। এলাকাবাসী ও পথচারীদের এখন একটাই চাওয়া, এই প্রাচীন জনপদটি যেন দ্রুতই পাকাকরণের কাজ করা হয়। যুদ্ধের পড়তে মানে রাস্তার কোনো ট্রিটমেন্ট নাই, আমাদের কোনো কষ্ট নিষ্ঠ সব করা রাখতেছে। বাংলাতে ভাই মাটির রাস্তা বলে কোনো জায়গা নাই, খালি পৃথিবীর কোনো জায়গাতে মাটির রাস্তা নেই, শুধু ওই আমাদের সিদ্ধপুরের রাস্তা, শিবপুর থানা বগুড়া, এই শুধু এই রাস্তাটাই আছে। এই মন্ত্রী যদি থাকতো তাহলে আজকে আমরা এই কষ্টটা হতো। এই মন্ত্রী কত কষ্ট করে আমরা এই রাস্তাটা কি এটা চৌকটি পড়ছে না, আমাদের গাড়ি ঘোড়া চলতে ফিরতে খুব অসুবিধায়। আক্কেলপুর যাওয়ার দুপসাদা যাওয়ার মিন রাস্তা, এটা তো কারো চোখে পড়ছে না কে বাবা।